আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, গাইবান্ধা গোবিন্দগঞ্জ কুটিবাড়ি এলাকায় বিএনপি দুই গ্রুপে সংঘর্ষ হয়। দর্শক, বিএনপি এক অনুষ্ঠানে ব্যানারে বিএনপি নেতাকর্মীদের নাম লেখা হয়, সেখানে নেতাকর্মীদের নাম ছোট অক্ষরে হওয়ায় সে বিষয়টাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। দর্শক, দুই গ্রুপে আহত হয়। সেই কুটিবাড়ি এলাকায় বিষয়টি পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। দর্শক, তাহলে বিএনপি এখন পর্যন্ত ক্ষমতা পায়নি বা নির্বাচন হয়নি। নির্বাচন আসার আগে বিএনপির ভিতরে কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে যা মানুষের কাছে অপছন্দনীয়। এদিকে আজিমপুর কবরস্থানে মৃত মানুষের কাছ থেকে অর্থাৎ তার পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক, পুরাতন কবর সরিয়ে ফেলে নতুন কবর স্থাপন করা হচ্ছে সেখানে, এবং তার পরিবারের কাছ থেকে নেওয়া হচ্ছে ১,৫০০-২,০০০ করে টাকা। ইতিমধ্যে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযান চালার পরে সেখানকার ৫ জনকে আটক করে সেনাবাহিনী। তারপরে লালবাগ থানায় পুলিশের হাতে হস্তান্তর করে সেই ৫ চক্রকে। দর্শক, সেখানে অনেক আগে থেকেই পুরাতন কবর সরিয়ে ফেলে নতুন কবর স্থাপন করতেন তারা, এবং কবরস্থানের যে কর্মচারীরা রয়েছেন তারা এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগ করেন। প্রিয় দর্শক, তাহলে মানুষ যদি মারা যায়, সে মৃত মানুষের পরিবারের কাছ থেকে তারা টাকা আদায় করতেন। এই বিষয়টা আপনারা কোন চোখে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ যখন মারা যায় তার পরিবার এমনিতেই অসহায় পড়ে যায়, আর সেই মৃত পরিবারের কাছ থেকে জোর করে চাঁদা দাবি, এবং সেই টাকা তারা নিয়ে ভাগ বন্টন করে নিতেন। দর্শক, বলছি আজিমপুরের কবরস্থানের কথা। অনেক পুরাতন একটি কবরস্থান। মানুষ যখন মারা যায় সেখানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়। যদি পুরাতন কবর সরিয়ে নতুন কবর স্থাপন করে তাহলে তারা পেতেন ২-৩ হাজার টাকা সেই মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে। আর যদি টাকা না দিত তাহলে সেই কবরস্থানের কোনো চিহ্ন বা অস্তিত্ব রাখতেন না সেই বিএনপির নেতাকর্মীরা। দর্শক, এখানে কিন্তু সব বিএনপি নেতাকর্মীরা জড়িত না। কিছু নেতাকর্মী রয়েছে, কিছু সেলা রয়েছে, আর এই সেলাগুলোর কারণে বিএনপির দলের কিন্তু দুর্নাম, অর্থাৎ এই অপকর্মের কারণে বিএনপির নামটাকে ডুবাবে। দর্শক, অবশেষে সেনাবাহিনী সারা রাত সেখানে অভিযান চালায়। তারপরে আমিনুল ইসলাম আমিনুলকে আটক করে তথ্য প্রযুক্তির সাহায্যে। আর যে ৪ জনকে প্রথমে আটক করেছিল তারা স্বীকারোক্তি দেন তাদের মূল নেতা আমিনুল ইসলাম আমিনুল। দর্শক, অবশেষে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়, আদালতে তাদের বিচার করা হবে। আর কবরস্থানে এরকম কোনো চাঁদাবাজি চলবে না। আপনারা রুখে দাঁড়াবেন, কোথাও কোনো চাঁদা দিবেন না, আর কোথাও কোনো চাঁদা নিবেন না। কবরস্থান থেকেও যদি চাঁদা তোলা হয় তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? বাংলাদেশে বসবাস করেও মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরেও যদি সেখান থেকে চাঁদা কালেকশন করা হয়, কিছু বলার নেই। আইন প্রশাসনকে সতর্ক হতে হবে, সেনাবাহিনীকে নজরদারি করতে হবে, স্থানীয় যে লোকজনগুলো রয়েছেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো নজরে পড়লে পুলিশকে দ্রুত জানানো উচিত। তারপরে র্যাব অথবা সেনাবাহিনীকে দ্রুত জানিয়ে দিলে তাহলে তারা সহজে চাঁদা আদায় করতে পারবে না। দর্শক, আমরা দেখছি বিভিন্ন জায়গায় টোল তুলছে, বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। অনেক ভাই এবং বোন জীবন দিয়েছে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো গণ অভ্যুত্থান করে, আর এই দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে আবারও কোনো লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলো চলবে না। সবাইকে রুখে দাঁড়াতে হবে। শুধু কবরস্থান থেকে চাঁদাবাজি আদায় করছে তা কিন্তু নয়, বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন স্থান রয়েছে, সেগুলো জায়গায় থেকে বিভিন্ন চক্র কিন্তু টোল এবং চাঁদাবাজি আদায় করছে। ফুটপাতে অনেক দোকান রয়েছে, সেই দোকানগুলো থেকেও চাঁদা আদায় করছে তারা। অবশ্যই আপনারা 999 কল দিয়ে বিষয়টি অবগত করবেন পুলিশকে, তাহলে তারা আর সাহস পাবে না চাঁদাবাজি করতে। কারণ
চাঁদাবাজি আমাদের দেশের জন্য একটি অন্যায়, আর অবশ্যই রুখে দাঁড়াতে হবে সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।